এই খিচুড়ি গন্ধ যদি স্ক্রিনের ওপারেও পৌঁছে যেত তাহলে এখনই আপনার খিদে পেয়ে যেত। এত সাধারণ একটা খিচুড়ি, কিন্তু একবার এইভাবে বানালে সবাই বলবে আরো একটু দাও। খিচুড়ি তো আমরা সবাই বানাই, কিন্তু একটা ছোট্ট ভুলের জন্য অনেক সময় সেই স্বাদটাই আসে না। আজ আমি দেখাবো এমন কয়েকটা সহজ টিপস যেগুলো ফলো করলে একেবারে সাধারণ সবজি খিচুড়িও হবে ঝরঝরে, সুগন্ধি আর এতটাই মজাদার যে সবাই বারবার চাইবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি শেয়ার করব এমন একটা ছোট্ট টিপস যেটা খিচুড়ির স্বাদকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। আজকে এক দু রকম নয়, একদম 4 রকম ডাল দিয়ে বানাবো সবজি খিচুড়ি। স্বাদ হবে না মানে? দেখো, 4 রকম ডালের মধ্যে আমি যেটা নিয়েছি, এখানে আমি মুগের ডালটাই একটু বেশি পরিমাণে নিয়েছি, মানে মুগের ডালটা নিয়েছি এখানে আমি 2 কাপ। আর ওই একই কাপের মাপ করে 1 কাপ নিয়ে নিলাম অরহর ডাল বা তুর ডাল, 1 কাপ নিয়ে নিচ্ছি ছোলার ডাল বা চানা ডাল, আর হাফ কাপ আমি দেবো এখানে গোটা মুগ কড়াই, মানে সবুজ যে মুগ কড়াই যেটা আমরা তরকার জন্য বাড়িতে বানিয়ে থাকি, তো সেই সবুজ মুগ কড়াইটাও আমি দিলাম। দারুণ টেস্ট হবে। একবার এই মুগ কড়াই দিয়ে কিন্তু তোমরা খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো। ডালগুলো একটু গোটা গোটা থাকবে, খাবার সময় যখন মুখে পড়বে দারুণ লাগবে খেতে। এখন আমরা সব রকম ডালকেই একটু ভেজে নেব। ডাল ভেজে যদি খিচুড়ি রান্না করা যায় তাহলে তার গন্ধ আর ফ্লেভার খুব ভালো আসে। ডালটাকে ভেজে নিলাম কড়াইতে। ডালটাকে দিয়ে আমি ওই 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। ডালটা ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে এখন একটা পাত্রে ডালটাকে ঢেলে নেব। তারপরে ভালো করে আমরা জল দিয়ে ধুয়ে নেব। একবার দুবার ধুলে কিন্তু হবে না, 4 থেকে 5 বার ভালো করে জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নিতে হবে। যেহেতু ডালটা এখন ভীষণ গরম আছে, তাই আমি চামচ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নিলাম। ডাল ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর অল্প সামান্য জল দিয়ে ডালটাকে আমরা ভিজিয়ে রাখবো। খিচুড়ি রান্না করার আগে যদি চাল আর ডালকে ভিজিয়ে রাখা যায় তাহলে খুব ভালোভাবে সুসিদ্ধও হয়, আর খিচুড়ি খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তো এদিকে আমি 4 রকম ডাল মিশিয়ে নিয়েছি টোটাল 500 গ্রাম, আর 500 গ্রাম আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। আজকে আমি চাল আর ডালের পরিমাপটা কিন্তু একদম সমান রেখেছি। যতটা চাল নিয়েছি ততটাই ডাল নিয়েছি, এতে করে খিচুড়ির স্বাদ কিন্তু দারুণ আসে। 500 গ্রাম গোবিন্দভোগ চালকে আমি দুবার জল পাল্টে ধুয়ে নিয়ে তারপরে চালটাকেও আমি ভিজিয়ে রাখবো। ওই জন্য অল্প সামান্য জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো। 20 মিনিট ডালটাকে ভিজিয়ে নিয়েছি। তারপরে আমি ডালটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করব। যেহেতু এখানে ছোলার ডাল আছে বা গোটা মুগ কড়াই আছে, সেই জন্য আমি ডালটাকে প্রেসার কুকারে সিদ্ধ করছি। যেহেতু কড়াইতে সিদ্ধ করলে সময়টা অনেকটা লেগে যাবে, সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল, অল্প সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 2টো তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি এটাতে একটা হুইসেল দিয়ে নেব। ডাল কিন্তু খুব বেশি আমি গলিয়ে ফেলবো না। একটা হুইসেল দেওয়ার পর যতক্ষণ না প্রেসার কুকারে ভাপটা বেরোচ্ছে ততক্ষণ আমি ওইভাবেই রেখে দেবো, ঢাকনাটা খুলবো না। অন্যদিকে খিচুড়িটা বানাবো, সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই আমি সবজিগুলোকে একে একে ভেজে নেব। আর সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু, গাজর আর বরবটি। আরও একটা স্পেশাল সবজি আমি অ্যাড করব, তবে সেটা আমি পরে দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে এই সবজিগুলো নিয়েছি, চাইলে তোমরা কিন্তু এর মধ্যে আরো অনেক রকম সবজিও দিতে পারো। আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়ে আজকে সবজি খিচুড়িটা বানাচ্ছি। আলুটাকে একটু ভেজে নেওয়ার পর তারপরে আমরা গাজর আর বরবটিটাকে দিয়ে দেবো। এই সব রকম সবজিকে আমি আজকে একটু ভেজে নিয়ে তারপরে খিচুড়িতে দেব। এতে করে খিচুড়ির স্বাদও যেমন ভালো হবে, তেমনি সবজিগুলোর একটা দারুণ টেস্টও আসবে। অনেকেই কিন্তু খিচুড়িতে সবজি যখন যোগ করে সবজিগুলোকে কিন্তু ভাজে না, তবে একটু ভেজে নিলে দেখবে খেতে ভালো হয় বেশি। এখন আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি প্রথম থাকতে দিইনি, তাহলে গাজর, বরবটি এগুলো বেশি নরম হয়ে যেত আর জল ছেড়ে দিত।
সবজিগুলো যখন ভাজা হয়ে গেছে তখন একটু নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি সবজিগুলোকে তুলে নিলাম। খুব বেশি কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপর যে স্পেশাল যে সবজিটা আমি এখানে অ্যাড করছি আজকের খিচুড়িতে, সেটা হচ্ছে ক্যাপসিকাম। হ্যাঁ বন্ধুরা, খিচুড়িতে যদি একটু ক্যাপসিকাম দেওয়া হয় তাহলে দেখবে খিচুড়ির টেস্ট কোন লেভেলে যে চলে যাবে, তোমরা বাড়িতে বানিয়ে না খেলে তোমাদের হয়তো বিশ্বাসই হবে না। ক্যাপসিকামগুলো দেখো আমি কিউব করে কেটেছিলাম, আর আমি ক্যাপসিকামগুলোকে হালকা একটুখানি কয়েক সেকেন্ড একটু সটে করে নিয়ে ক্যাপসিকামটাকে তুলে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম, অল্প সামান্য একটু কাজু বাদাম, সেটাকে আমি একটু তেলেতে ভেজে নিলাম। কাজু বাদামটা ভেজে নিয়ে খিচুড়িতে দেবো, এতে করে কাজু বাদামটা বেশ মচমচে লাগবে, খেতেও ভালো লাগবে। সব রকম সবজি দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা, মানে আমি এখানে 7-8টা গোটা শুকনো লঙ্কা দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ 5 ফোড়ন। চাইলে তোমরা কিন্তু গোটা জিরো ফোড়ন দিতে পারো, তবে আমি নিরামিষ খিচুড়িতে 5 ফোড়নটাই ব্যবহার করি। বাড়িতে মাকেও দেখেছি 5 ফোড়ন ব্যবহার করতে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা। খিচুড়িটা আজকে আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা ঝালেতেই রান্না করছি, চাইলে তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে পারো। লঙ্কার টমেটো যতক্ষণ একটু ভালো করে কষানো হচ্ছে, অন্যদিকে আমি জলটা বসিয়ে দেবো, মানে খিচুড়ি তৈরি করার জন্য জলটাকে প্রথমে গরম করে নেব। গ্যাসের অন্য একটা সাইডে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো টমেটো কাঁচা লঙ্কা বেশ নরমও হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ আদা বাটা। এখন অল্প সামান্য জল দিয়ে মশলাটা আমরা সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে, লো ফ্লেমে মশলাকে ভালো করে কষাতে হবে। এখানেও বলে রাখি, অনেকে কিন্তু মশলা না কষিয়েই খিচুড়ি রান্না করেন। এগুলো কিন্তু একটা ছোট ছোট ভুল, যেগুলো অনেকেই করে ফেলে, আর এই ভুলের জন্যই কিন্তু খিচুড়ির স্বাদ ভালো মতন আসে না। একবার মশলা কষিয়ে সবজি ভেজে আর ক্যাপসিকাম যোগ করে যদি খিচুড়ি বানাও, কথা দিচ্ছি সকলে বারবার চেয়ে খেতে বাধ্য হবে। এরপর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি শুধুমাত্র কালারের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। সবকিছু মশলা ভালো করে কষানোর জন্য আমি একটু চাপাও দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যখন কষানো হয়ে গেছে, সাইড থেকে যখন তেলও রিলিজ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজানো চাল। চালটা বেশ কিন্তু ফুলেও গেছে আগের থেকে, আর জলটাও পুরোপুরি শোক করে নিয়েছিল। এখন চালটাকেও আমি মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম। এই পদ্ধতিতে খিচুড়ি বানালে কথা দিচ্ছি পরিবারের সকলে কিন্তু বাহ বাহ করবেন। এদিকে হাঁড়ির জলটাও বেশ ফুটে গেছে। এখন আমরা চালটাকে দিয়ে দিলাম, মানে মশলা মাখানো চালটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতন নুনও দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে আমরা চালটা সিদ্ধ হতে দেবো। হ্যাঁ, এবার এখানে আমি বলে রাখি কতটা আমি জল ব্যবহার করেছি। দেখো, আমি আজকে এখানে টোটাল 1 কিলো চাল আর ডাল মিলিয়ে খিচুড়ি রান্না করছি, তো তার জন্য আমি এখানে 4 লিটার মতন জল ব্যবহার করেছি। যদি তোমরা খিচুড়িটা একদম ঝুরো ঝুরো চাও, তাহলে তোমরা জলের পরিমাণটা একটু কম করতে পারো, মানে ওই 3 থেকে 3.5 লিটার মতন করতে পারো। আর যদি একদম মাখো মাখো করতে চাও, মানে চালগুলোও একটু গোটা গোটা থাকবে অথচ খিচুড়িটা হবে থকথকে, তাহলে তোমরা 4 লিটার জল ব্যবহার করবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো খিচুড়ির চালটা কিন্তু বেশ অনেকটা নরম হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবারও আমি চাপা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর একটা আলু তুলে চেক করলাম, দেখো আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। ডাল যদি আমরা প্রথম থাকতেই দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজিগুলো কখনোই নরম হতো না, আর যেহেতু ডালটা সিদ্ধ করা তাই চালটাও কিন্তু সিদ্ধ হতো না। সেই জন্য সবকিছু যখন নরম হয়ে গেছে তখন কিন্তু ডালটা অ্যাড করতে হবে। ডাল দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম, আর মিক্স করে চেক করলাম যে নুনটা একটু কম
লাগছে, সেই জন্য একটু নুনও দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন একটু চিনি। আমরা খিচুড়িতে একটু চিনিটা বেশি খাই, মানে বেশি খাই বলতে গেলে কি যে একদম অনেকেই দেখবে চিনি দেয় না, তবে নিরামিষ যেহেতু সবজি একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়, খিচুড়িটা খেতেও ভালো লাগে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর কাজু বাদাম। সবকিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিলাম। সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1 টেবিল চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা খুব ভালো করে মিক্স করে নিলাম। এই ঘি আর গরম মশলা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে দেবো। গরম মশলা আর ঘিয়ের যে একটা ফ্লেভার সেটা পুরো খিচুড়ির মধ্যে ছড়িয়ে পড়বে। তো আমি ধনেপাতার ব্যবহার করছি না, যেহেতু আজকে আমরা গোবিন্দভোগ চালে খিচুড়ি বানাচ্ছি, তাই ধনেপাতা দিয়ে আমি এর ফ্লেভারটা একদমই নষ্ট করব না। তো তৈরি আমার দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। সবজি দিয়ে একবার এইভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া আর কিছুই কি মনে লাগে? আজকের এই সবজি খিচুড়ির সাথে আমি একটা দারুণ সুস্বাদু ল্যাবড়া চচ্চড়ি বানিয়েছিলাম। যদি এই ল্যাবড়া চচ্চড়ির রেসিপিটা তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। গরম গরম বেগুনি, পাঁপড় ভাজা আর ল্যাবড়া চচ্চড়ির সাথে এই খিচুড়ি খেতে যা লাগছিল বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তারপরে কমেন্টে জানিও তোমাদের কেমন। আর প্রতিবারের মতন আবারও বলছি, যদি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। আর যদি চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এই রকমই নিত্য নতুন বাঙালি রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।